সো দিস ইজ চণ্ডীগড় স্টেশন। আমরা এখন চণ্ডীগড়ে নামলাম। আর আমাদের যে গাড়িটা কালকের থেকে বুক করা ছিল তাকেই কন্ট্যাক্ট করা হলো, তাই তো? সে কি বলেছে? আমরা লাগেজ ট্রেনে হাঁপিয়ে গেছি। সুন্দর, মানে বেশ দেখতে ভাল লাগছে, বাট অনেক আশা করেছিলাম যে আমরা টয় ট্রেনে করে যাব, সেই জিনিসটা পুরো আর কি খারাপ করে দিল ট্রেনটা। সো এখান থেকে বের হতে অনেকটাই টাইম লাগবে, অনেকটা বড় স্টেশন। ও মানে আমি সুটকেসটা উল্টো টানছি, আমাদের অ্যাকচুয়ালি মাথাটা খারাপ হয়ে গেছে। আমাদের লস প্লাস এক্সট্রা প্লাস টয় ট্রেন পাইনি, প্লাস এখন গাড়ি বুক করতে হলো আলাদা করে, তো আমাদের সব মিলিয়ে চুনা লেগে গেছে। উই আর রিয়েলি তো এখন আমরা এখান থেকে গাড়িতে উঠবো। সো অফিসিয়ালি দিস ইজ ডে 3। তো ডে 1 অ্যান্ড ডে 2 আমাদের ট্রেনেই ছিল, তো ওটা আমি আলাদা ব্লগেই শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো। আজকে হচ্ছে ডে 3, বেসিক্যালি সোমবার। আজকে তারিখ হচ্ছে 15th। আমরা এখন আজকে 15th ডিসেম্বর। আমরা এখন চণ্ডীগড়ে পৌঁছালাম, এখান থেকে গাড়িতে উঠবো, তারপর কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আই গেস আমাদের এই টোটাল ট্রাভেল সিরিজটার থেকে তোমরাও অনেক কিছু শিখবে, আমরা অ্যাকচুয়ালি শিখছি বেসিক্যালি। মানে আমরাও শিখছি যে এত বড় ট্রিপে আসলে কি কি করার আর কি কি করার নয়, কি কি ব্যাকআপ প্ল্যান রাখার, কি কি নয়। আই এম লাইকিং দ্য ইনফ্রাস্ট্রাকচার, দেখতে খুব সুন্দর স্টেশনটা, একটা এয়ারপোর্ট ফিল দিচ্ছে, মানে নাইস স্টেশন। আর এই হচ্ছে এদের গাড়ির জায়গাটা, এখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে যদি ইনস্ট্যান্ট গাড়ি কেউ বুক করতে চায়, এখান থেকেও কিন্তু গাড়ি অ্যাভেলেবেল। আমাদের যেহেতু সিমলা থেকে গাড়ি বুক করা ছিল, আমরা ওনাকেই বললাম একদিন এক্সট্রা করে দিতে, তো উনিই আসছেন। আদারওয়াইজ তোমরা এখান থেকেও গাড়ি ইনস্ট্যান্ট বুক করতে পারবে। সো দিস ইজ আওয়ার কার এটিএস ফর টুডে অনলি। আচ্ছা, ইনোভা ক্রিস্টা কেন নিলাম না? বিকজ ইনোভা ক্রিস্টা আজকের জন্য একটু বেশি বুকিং, আচ্ছা পাইনি অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা আমরা বলেছিলাম ইনোভা বুকস, হ্যাঁ, বাট ইমিডিয়েটলি পাওয়া যায়নি, তাই জন্য এটিএস দিয়েছে। তো এখন এটাতেই উঠবো, ওরা লাগেজ তুলছে। নট ব্যাড, অ্যাটলিস্ট আই উড সে বেটার দ্যান মেবি বেটার দ্যান সুইফট ডিজায়ার। হ্যাঁ, সুইফট ডিজায়ারে আমার বড়ই অ্যালার্জি আর কি, ওই সুইফট ডিজায়ার আইটেম সহ্য করতে পারি না, বাট দিস ইজ এটিএস। হ্যাঁ, তো লাগেজ প্যাক হচ্ছে এখন। আর আমাদের সবারই একটু মনটা খারাপ, বিকজ আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা টয় ট্রেনে, যার জন্য কালকে আসা, না হলে আমাদের কাছে অনেক অপশনস ছিল, ফ্লাইটস কমে ছিল, ট্রেন আমরা রাজধানীতেই আসতে পারতাম, দিল্লি থেকে আমরা অনেক কিছু যদি কালকাও আসতে হতো আমরা দিল্লি থেকে অন্যভাবে আসতে পারতাম, বাট এইটা আমরা এক্সপেক্ট একদমই করিনি। সো আমরা খুবই দুঃখিত। তো এখন আমরা মোটামুটি একটু টুকটাক সাইট সিন করে ডাইরেক্ট হোটেলে চেক ইন করবো। গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা গাড়িতে উঠে গেছি। গাড়ি ছেড়ে দিয়েছে ফাইনালি, আমরা যাব কুফরি। হ্যাঁ, অনেক কসরতের পরে ডিসাইড করা হয়েছে কুফরি যাব। এখান থেকে বললো 4-4.5 ঘন্টা লাগতে পারে উইথ ব্রেকফাস্ট হয়। তো আমরা আমাদের গাড়ি নিয়ে ঠিক আছে, মামি এক মিনিট উপর চেকটা এলো, খুব ভালো লাগছে গাড়ি নিয়ে স্যাটিসফাইড। ঠিক আছে, না ভালো লাগছে না, মন থেকে ভালো লাগছে না, মন থেকে ভালো লাগছে না। হ্যাঁ, গাড়ি নিয়ে স্যাটিসফাইড, এটা নিয়ে কোনো ইয়ে নেই। যেটা অদৃষ্টে আছে সেটাকে কেউ খণ্ডাতে পারবে না। এটা মানে কি আমি জানি না, বাট যেটাই আছে কপালে সেটা হবে। ট্রিপটা আমরা এনজয় করব, আজকের এই বাজে জিনিসটাকে আমরা ওভারকাম করব, এন্ড বাকি ট্রিপটা আমরা এনজয় করব। কিছু বাজে নয়, যেটা হয়ে গেছে সেটাও ভালো, যেটা হবে সেটাও ভালো। আমার নামে কিছু এই ছেলেটা আমার জীবনে এসেছে, এটাই খারাপ। এই কি আর ওকে আসনি। তোমাদের হয়তো দেখাতে পারছি না, বাট দ্য থিং ইজ দ্যাট আমরা
এখান থেকেই হালকা হালকা একটু পাহাড় দেখতে পাচ্ছি। Yes. আর ব্যাপারটা অনেকটা সেই শিলিগুড়ি গোছেরই দেখতে লাগছে আমাদের। হ্যাঁ মানে শিলিগুড়িতে নেমে দার্জিলিং যেতে যেরকম আমরা দেখতে পাই শুরুতে, এরকমই লাগছে। আর ডিসটেন্সটাও অলমোস্ট সেম, 90 কিলোমিটারের ইয়েস ইয়েস ইয়েস, মানে চণ্ডীগড় টু সিমলা ইজ 90 কিলোমিটার। তো এটা হচ্ছে যেটা ইনফরমেশন দেওয়ার, তোমরা যদি কেউ চণ্ডীগড় থেকে সিমলা যাও তো চণ্ডীগড় থেকে সিমলা হচ্ছে 90 কিলোমিটার বাই কার। তো ঠিকঠাক ডিস্টেন্স, আরামসে গাড়ি নিয়ে যেতেই পারো, কোনো অসুবিধা হবে না। আর এটা বলে দিই, ট্যাক্সি ফেয়ার অ্যারাউন্ড 2 থেকে 2.5 হাজারের মধ্যে হয়ে যাওয়া উচিত। তোমরা একটু মানে বার্গেনিং করে নিও আর কি সেই জিনিসটা। হ্যাঁ অন সিজন একটুখানি চেঞ্জ হয়, বাট আমরা এই টাইমে যাচ্ছি অন সিজন, দেখলাম প্লাস আমরা ইনস্ট্যান্ট বুকিংও করলাম, তো আমাদের হ্যাঁ সেই জন্য বার্গেনিং করে নিও আর কি। বাট এরকম টাইপের করতে পারি। চণ্ডীগড় স্টেশনের বাইরেই পেয়ে যাবে প্রচুর গাড়ি। ভাই মেঘটা দেখ ভাই, ক্লাউডটা দেখ জাস্ট। So we have come to do our breakfast. এখানে আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করব। ও কাঞ্চি রে, ও ড্রেসটা দি দেখ, মানে এরকম একটা গান গাইবো, কাঞ্চি রে না 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 না। এই পার্টিকুলার ছেলেটাকে দেখে মনে হয় না হানিমুনে এসছে, বাট ওকে দেখে মনে হচ্ছে হানিমুনে এসছে। We are the তড়কা। ও আচ্ছা, we are the তড়কা। আমরা ওদের হানিমুনে স্পাইস দিতে এসেছি, স্পাইস। আমরা স্পাইস আপ করব। এন্ড দিস ইজ পাঞ্জাবি তড়কা। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করছি, খেয়ে বলবো কেমন, তাহলে তোমাদের রেফার করব, আর যদি দেখি খারাপ তো রেফার করব না, সিম্পল। সো আমরা এখানে অর্ডার করেছি লিকার চা, কর্ন ম্যাগি, গ্রিলড স্যান্ডউইচ, আর আমি আলু পরাঠা অর্ডার করেছি, এটা এখনো আসেনি, আসতে দেখাচ্ছি। And this is my aloo paratha with full of butter. Butter দেখো, এখানে বাটার দিয়ে গেছে আমাকে দুটো গোটা, আর এটা আমার দুটো আলু পরাঠা। আর এই ছেলেটা বললো খাবে না, আমি আমার জন্য দুটো অর্ডার করেছি, ছেলেটা এখন বলছে খাবে। তেল ফেল নেই তো। হ্যাঁ জানো, এরকমই লোকজন হয়, পিচাস। বলো কেমন? ওকে, খাবার রিভিউটা দিই। টু গুড, টু গুড। থ্যাংক ইউ। যেরকম চা সেরকম আলু পরাঠা, সেরকম স্যান্ডউইচ, সেরকম ম্যাগিটা, অসাধারণ খাবার। তোমরা যারা যাচ্ছ চণ্ডীগড় টু সিমলা তারা এখানে থেকে খেতে পারো, মানে এখানে নেমে। টু গুড ফুড, দারুণ দারুণ। ভেবেছিলাম খাবো না, দেখেই খেতে ইচ্ছা করলো। ভালো ভালো খাওয়া। তোমার তন্দুরি চা ভালো ছিল? ম্যাগি ভালো, ম্যাগি না দারুণ ম্যাগি, দারুণ ম্যাগি। স্যান্ডউইচ ভালো, স্যান্ডউইচ সুন্দর। ভেরি গুড, ভেরি গুড। না না, খাবার খুব সুন্দর। আমাকে একটু দাও না। আলু পরোটাটা এত ভালো, আমি দুটো অর্ডার করেছিলাম, ও তো বলেছিল খাবে না সৌভিক, ও হাফ খেয়েছিল আমার থেকে, তাতে আমার মন ভরেনি। আমি জানি আমি এরকম আলু পরোটা কোথাও পাবো না, তো আমি দরকার হলে আমি পেট ঠেসে খাবো, তো আমি ওই জন্য আরেকটা অর্ডার করলাম। এতটাই ভালো খেতে, মানে পাঞ্জাবি টাইপ একটা ব্যাপার। পিওর পাঞ্জাবি টাইপ। আর মানে কলকাতায় তো আমি এত ভালো আলু পরোটা খাইনি কোথাও। মানে আলুর স্টাফিং কি, আর ময়দার কোটিংটা মুখের মধ্যে, ময়দা আমি নয়, আলুই আটা হবে, পাচ্ছি এটা না। আটা, এটা আটা, ময়দা নয়, মনে তাই হচ্ছে না? আটা আছে। পুরো আলুই পাচ্ছি আমি, মানে পুরো অল ওভার আলু, মানে এরকম কোথাও খেতে মানে ফিল হচ্ছে না যে এটা আমার খেতে ইচ্ছা করছে না, আলু নেই, মানে ইটস টু গুড। লাগছে একটু কেন তুমি আলু পরোটা খাও বলো? তোমার তো শরীর খারাপ করবে, তাই না বলো? একটু দেখি এটা খাই, ক্যান্ডি খাবো, যতটা আর হালকা একটু খাওয়া জল যায় আমি সেটাই বলি, যে আলু পরোটা ম্যাগি জাতীয় খাওয়া উৎসব, এখানে ওষুধ বার করেছে। ইয়ে পুরো ডাব্বা নিয়ে এসেছি হ্যাঁ ওষুধে। হ্যাঁ, ওষুধ কত ওষুধ ওষুধ লাগবে ওষুধ দেখে নিতে পারো। ওষুধ খেয়ে নিক, তাও যদি একটু বেটার ফিল করে। খাই, নন্দে সেন। ও একটু খেতে ভালোবাসে, আমিও যদিও খেয়ে নিয়েছি ওর পাল্লায় পড়ে। শরীর ঠিক আছে? বমি হয়ে গেছে। বমিটা কেমন হয়েছে সেটা দেখো। এ না, বমি দেখানো যাবে না, বমিটা পুরো ওই যে হালকা মুখে দেখা যাচ্ছে, পুরো হাগু, পুরো হাগু, পুরো পাতলা হাগু। বমি করে এরকম হাসতে ওকে দেখেছে, দেখো নি তো? এই চোখে মুখে জল দাও একটু, চলো ভালোই হয়েছে। কেটেছিলাম। মুরগির মনে হচ্ছে এবার ইঞ্জেকশন পুশ করা হয়েছে।
আগে কুর্সি যাচ্ছি আর ওখান থেকে আমরা শিমলা গিয়ে চেক ইন করবো। তো কুর্সি এখান থেকে আর 43 কিলোমিটার, তোমরা দেখতেই পাচ্ছ। গাড়ি চেঞ্জ করে তারপরে কুফরি যাব। কুফরি গিয়ে ওখান থেকে আমরা হোটেল চেক ইন করবো। গাড়ি का नंबर भाई मैं साइड में लगा लेता हूं। তারপর চেক ইন করে ফ্রেশ হয়ে দারু পার্টি। আমরা এটা জানতাম না যে আমরা এখান থেকে গাড়ি চেঞ্জ করব। আমরা এটিওসে ছিলাম এতক্ষণ, তো এখন এখানে কোনো ট্যাক্সি স্ট্যান্ড আছে যেখান থেকে আমাদেরকে ইনোভা দেওয়া হবে। তো তারপর আমরা ইনোভাটা করে কুফরি যাব। তো আমরা এখানে দাঁড়ালাম আর এই যে আমাদের গাড়ি চলে এসেছে ইনোভা। এখন আমরা এটা করে যাব। সো এটা হলো আমাদের বড় গাড়ি ইনোভা। অ্যান্ড তোমরা সবাই জানো আমি ইনোভার কতটা ফ্যান। যাই না এবার কি হবে, আগে থেকে কিছু বলতে নেই, বললাম ফ্যান, আবার দেখলাম আমার শরীর খারাপ হয়ে গেল ইনোভাতে চড়েও। তো এখন তো ঠিক আছি, বমি করার পর তো একটু ফ্রেশই লাগছে, যাই না। সো এবার এই গাড়িটা আমরা চেঞ্জ করছি, করে আমরা যাবো। এটা হলো গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি এই কারণে বলা হয়, অনেকে দেখো নেমে ফটোশুট করে, টোটাল ব্যাপারটাই হচ্ছে গ্রিন। সো দ্যাটস ওয়াই জায়গাটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি। না ভিউ চলে গেছে, আবার দেখে যেতে হবে। তো আমরা বেসিক্যালি এখানে দাঁড়ালাম একটুখানি ফটো তোলার জন্য গ্রিন ভ্যালিতে। আর পাহাড়ের গায়ে কোনো বাড়ি নেই, অনলি সবুজ গাছ। তো দেখো একবার তোমরা। দেখি এটা এসছি আমরা কুফরি মার্কেট। এখানে বাঁদর আছে আর ও আছে। আচ্ছা এটাই কুফরি মার্কেট। দেখি এটা নেবো না ব্যান্ডেনা নেবো বলতো? এইটুকু এনেছিস একটা? হ্যাঁ তাহলে তাহলে এই নে। এখন এসছি কুফরিতে। কুফরি, ও সরি কুফরিতে। আর জানাই আজকে আমাদের এখানে ফার্স্ট ডে, কিন্তু আমাদের ডে 3 আফটার 2 days অফ ট্রেন জার্নি। আর আমি প্রথমে এসে শপিং করে নিয়েছি, এটা আমি কিনলাম। বড্ড ঠান্ডা, মানে আমার কানে খুব ঠান্ডা লাগছিল, আর শুধু জ্যাকেটের টুপিতে হচ্ছে না, তো এটা নিলাম। বাস দ্যাটস ইট, আর কিছু কিনিনি আপাতত। এখানে এই দেখো হিমাচল ওয়াইন হিমাচলি শপ। ওয়াইন, এটা কুফরিতে হিমাচলি ওয়াইন তোমরা পেতে পারো। সস্তা হ্যাঁ সস্তা। পেতে পারো এইগুলো। এখানে কিছু বললো ওরা যে অনেক টপ অবধি যেতে পারবে, যেখান থেকে তোমরা খুব ভালো ভিউজ পাবে। তো সেই জায়গাটায় যেতে হলে আবার তোমাকে এখান থেকে হর্স রাইড নিতে হবে, या তো 4x4 নিতে হবে, যেটা আবার এক্সট্রা কস্টলি। তো আমার মনে হয় না, আমি এখান থেকে আমি ভিউটা দেখেছি, তো এর থেকে উপরে গেলে নতুন কিছু দেখতে পাবো। তো সেই জন্য আমরা এগুলো কিছু করছি না। এখানে খাবার দোকান, মোমো, ম্যাগি। আর এখানে নব দম্পতি। এই উৎসব গাড়ি আসছে। তুই আমার সাথে আসছিস কেন? ওর আমাদেরকে খুব পছন্দ হয়েছে, বুঝেছো? খুব পছন্দ হয়েছে আমাদেরকে, আমাকে ছাড়ছেই না, আমার পেছন পেছন চলছে, আমি হাঁটছি, আমার পেছন আসছে। তো যাই হোক, এখানে কিছুই নেই সেরকম। একটা ভিউ পয়েন্ট আছে, যেটা তোমাকে হর্স রাইড করে বা 4x4 নিয়ে যেতে হবে, এক্সট্রা কস্টিং। তো আমরা সেটা নিয়ে ইন্টারেস্টেড নই। আর এখান থেকে আমরা যাব হচ্ছে অন্য একটা অ্যাডভেঞ্চার পার্কে, যেখানে অ্যাক্টিভিটিস হয়। তো দেখি ওখানে কি আছে। ফোন কর। তো আমরা এখন এলাম হচ্ছে কুফরি অ্যাডভেঞ্চার পার্ক। এখানে মানে ঢুকছি, এখানে স্পেশালিটি এটাই। তো দিস ইজ কুফরি অ্যাডভেঞ্চার রিসর্ট।
সো দিজ আর দ্য অ্যাডভেঞ্চার্স ইউ ক্যান ডু হিয়ার। এখানে হচ্ছে দেখো ভ্যালি ক্রসিং আছে, রোপ কোর্স, জিপ লাইন, आर्चरी, क्रिकेट जोन, सैगवे, कार्गोनेट, आइवरी, स्काई वॉक और यहाँ पे गो कार्टिंग भी है, मतलब वही है ना गाड़ी चलाते पारबे तुम स्पोर्ट्स कार टाइपेर, इन्फिनिटी रूम, डैशिंग कार, मूविंग टनल, मिरर मेज, हॉन्टेड हाउस, 5D सिनेमा काइंड ऑफ जैसा আমাদের যেমনি আমাদের ওখানে নিকো পার্কে তুমি অনেক কিছু অ্যাডভেঞ্চার করতে পারবে, কাইন্ড অফ সেরকমই। হচ্ছে এখানে সব প্যাকেজিং এ আসছে, মানে বানজি জাম্পিং তার সঙ্গে আরো 2-3-4টে প্যাকেজ করে ওরা জাস্ট বলছে যে 800 প্লাস 18% জিএসটি নিয়ে ওরা রেটটা দিচ্ছে। মানে মিনিমাম 1000 মিনিমাম পার প্যাকেজ, আর না মিনিমাম 500 এরও প্যাকেজ আছে, 500 প্লাস শুধু জিএসটি, জিপ লাইন করতে শুধু জিপ লাইনিং প্লাস ছোট ছোট বাচ্চাদের যেগুলো হয় তো আমাদের সাথে কোনো বাচ্চা তো নেই, তো এক নম্বর। ওইটা একটা হলো এন্ট্রি করতে চাইলে, শুধু এন্ট্রি করতে গেলে শুধু এন্ট্রি করবে নিকো পার্কের মতন আমাদের ঘুরবে 299 টাকা দিতে হবে শুধু এন্ট্রির জন্য, মানে ওখানে কোনো রাইড হবে না। আর যদি রাইড হয় তাহলে তোমার কোনো প্যাকেজ নিতে হবে, সেই প্যাকেজ যে প্যাকেজ 500 থেকে শুরু। তো 500 টাকার যে প্যাকেজটা হবে সেটা খুবই, বিকজ আমি বলবো যে এইখানে এসে এই বানজি জাম্পিং বা জিপ লাইনিং না করাটা কেউ পয়সা খরচা করো না, আমাদের সাজেশন সোলাং ভ্যালিতে আরো বেটার অ্যাডভেঞ্চার, যেটা অ্যাডভেঞ্চার করার মানালি ট্রু জায়গা, ওপেন স্পেস, ম্যান ক্রিয়েটেড না, এটা একটা জায়গা যেটা বানানো, সেখানে ওরা অ্যাডভেঞ্চার নিয়ে পয়সা কামাচ্ছে, পাতি কথা। আমি চাইছি যেটা মানালি ট্রু জায়গা, তোমরা সব রকমের অ্যাডভেঞ্চার করো, হ্যাঁ বাস দ্যাটস ইট। এখানে এসে পয়সা খরচা করার কোনো মানে হয় না। ম্যান মেড मैन एडवेंचर फिर ये निको पार्क कुफरी सॉरी कुफरी। তো বন্ধুগণ আমরা এসে গেছি ABC শেরে পাঞ্জাব। এটা হচ্ছে কুফরির খুব কাছে, কুফরি থেকে আমরা হোটেল ফিরছিলাম, ফিরতে ফিরতে খুব খিদে পেয়ে গেল। টাইম এখন হয়ে গেছে অলমোস্ট, দাঁড়াও দেখিয়ে দিই, 4টে। তো এখন 4টে বাজতে যায়, এখন খিদে পেয়ে গেছে, লাঞ্চটা করতে হবে। তো তাই আমরা এই জায়গাটা এলাম, ABC শেরে পাঞ্জাব। একবার চারদিকটা দেখে নাও, আর এখান থেকে খুব সুন্দর ভিউ আছে। তো আউটডোর সিটিং এরিয়া, এইরকম ভিউ। আর যে ভিউটাতে আমরা আগে ফটো তুলছিলাম সেই জায়গাটা এখান থেকেও পাওয়া যায়, আর খুব সুন্দর পাওয়া যায়। তো এখানে কিছু ফটোশুট করবো, এখানে বসবি তো? হ্যাঁ খাওয়াটা কি ঠিক হতো না, আমি আরো চিন্তা করলাম কেন আজকে আমাদের বিকেলে তো ডিনার আছে, আমার কথা হোটেলেও কি এরকম। চলো আমরা খাবার নিয়ে নিয়েছি। এখান থেকে এটা আমরা কি নিয়েছি? এটা ফিশ এটা ফিশ সামথিং কিছু একটা, এটা কিন্তু কারি না, এটা অন্য কিছু। এটা জিরা আলু, রাইস ডাল, আর এটা হচ্ছে চিকেন কারি। ভাতে গম পড়বে আমি জানি, ভাত তো ইনস্ট্যান্ট। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। চলো আমরা এবার খেয়ে নিই, খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো। এটা হচ্ছে ABC শেরে পাঞ্জাব কুফরি। যতই মেয়েরা নাম কিনুক, কাজ কিন্তু সেই পুরুষেরাই করতে পারে। হ্যাঁ এই যে আমরা এখন এখানে, আমি কিছু করছি না, ভিডিওটা করছি যদিও আর কি, সেটা করার জন্য কোনো মেয়ে নেই। যাই হোক, এখানে জিরা আলু সুন্দরভাবে আমাদের উৎসব ভাই এখানে সার্ভ করে দিয়েছে। এখানে এক গাদা চিকেন আছে, হ্যাঁ বেশ মজা হবে খেতে। খুব ভালো খাবারটা কিন্তু দারুণ। হ্যাঁ চলো পুরোটা খেয়ে বলবো, বাট এখন অব্দি ডাল আর আলুটা খেয়েছি, আলু জিরাটা টু গুড। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা হোটেল যাচ্ছি। আমাদের হোটেল হলো অশোকা ইন। তো হোটেলটা কীরকম সেটা অবভিয়াসলি হোটেলে পৌঁছে তোমাদেরকে দেখাবো। এখন আমরা অন ওয়ে টুয়ার্ডস হোটেল। এরকম ভাবে দূরবীন দিয়ে তোমরা দেখতে পাবে গ্রিন ভ্যালি ভিউ। হ্যাঁ একটু পেড হবে এটা অবভিয়াসলি। একটা ভালো ভিউ দিয়ে দিলাম তোমাদেরকে। সকাল সকাল এসো কিন্তু, বিকালে এসো না। হ্যাঁ আয় বাদর রে মাদর। তো আমরা এখানে পৌঁছে গেছি, আর এই হলো অশোকা ইন। আর আমাদের ইনোভাটা একটা পয়েন্ট অবধি এসছে, আসার পরে এখানে এই অল্টোটায় করে আমরা এসছি, কারণ এখানকার রাস্তা খুবই সরু।
আর স্লোপ আছে আর কি। হ্যাঁ এটা এই অল্টোটা হোটেল থেকে আমাদের দিয়েছে, হুম বিকজ ইনোভা এখানে অবধি আসতো না, ইনোভা একটা প্লেস অবধি আমাদের ছেড়ে দিয়েছে, ওখান থেকে এই গাড়িটা আমাদের নিয়ে এসছে। আর এটা হলো আমাদের হোটেল, অশোকা হোটেলের বোর্ডটা দেখা, ওখানে হোটেলের নাম্বারটাও রয়েছে। নাম্বারটা দিয়ে দেবো আর হোটেলের ভেতরে গিয়ে সব কিছু। আর এখানে সবাই স্নান করবে আর কি। অ্যাকচুয়ালি কি কন্ডিশন? ঠান্ডায় মারা যাবো, তোমরা শ্যাম্পু করবে না? ওরা নাকি শ্যাম্পু করবে, আপনারা ভাই আমরা ওই জন্য আগে বলছি ওরা শ্যাম্পু করুক, আমাদেরও করতে হবে। क्यों नहीं नहा सकते? ये है होटल, करते हैं चेक इन। হোটেলে ঢুকেই গেছি, দেখতে পাচ্ছ এখানে ফর্মালিটিস হচ্ছে, যা যা দরকার হয়। আমার কথা জড়িয়ে যাচ্ছে ঠান্ডাতে, আমি প্রপারলি প্রোনাউন্স করতে পারছি না ওয়ার্ডস। দেখো অসাধারণ ভিউ অ্যাকচুয়ালি। রাত্রিবেলা কতটা দেখা যাচ্ছে আমি জানি না, সকালবেলা দেখানোর চেষ্টা করব, আপাতত আমি বেঁচে থাকলে হয়। আর দিস ইজ দ্য লবি, ওকে। অ্যান্ড এখানে একটা ছোট্ট মতন গেম রুম আছে, ওয়্যার তোমরা এখানে বসে টাইম পাস করতে পারো, যারা বেশি দিনের জন্য থাকবে। আমরা একদিনের জন্যই থাকবো, তো আমরা কতটা ইউটিলাইজ করতে পারবো জানি না বেসিক্যালি। আর এটা হচ্ছে এদের ডাইনিং হল, দেখো প্রচুর সিটিং। আর যেটা বলার সেটা হচ্ছে আমাদের রুমের সাথে ফুডিং ইনক্লুডেড, মানে আজকে রাতের ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট ইনক্লুডেড। অ্যান্ড আমাদের পার রুম পড়েছে হচ্ছে 2500। তো 2500-এর সাথে আমাদের ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড কালকে সকালে। যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি সেটা হলো, জাস্ট দেখো, এটা হলো কমন টেরেস। ওয়াও, দিস ওপেন প্লেস ইজ সো নাইস। বনফায়ার লাগবে একটু পরে, ঠিক আছে। আর ঠান্ডায় আমাদেরকে এখন গরম চা দেওয়া হচ্ছে, ওয়েলকাম ড্রিঙ্ক। এই যে ও খাচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। ওয়াও, দিস ইজ সো নাইস, দিস ইজ গ্রিন টি। और এখান থেকে জাস্ট ভিউ তো না, মানে এখন রাত্রিবেলা কেমন লাগছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর দিনের বেলা আমি একবার অবশ্যই আসবো, এসে তোমাদের ভিউ দেখাবো। Now we are heading towards our room. এটা হলো একটা, এটা একটা রুম, and this is the toilet. গিজার আছে, তো স্নান করে নেওয়াই যায় আর কি। এই যে শিবা, এই যে উৎসব, এটা আমি, আবার यहाँ पे পার্টি हो रही है। আর এটা হচ্ছে আরেকটা রুম, দিস ইজ অ্যানাদার রুম। দেখো রুমে একটা করে বেড আছে, বসার জায়গা আছে, কাবার্ড আছে, টিভি আছে। এটা হচ্ছে ইয়ে বাথরুম, গিজার। আর ওটাতে, এটা কি ব্যালকনি? কেন বাজে ভিউ? বাজে ভিউ? ও আচ্ছা, তাহলে খুব বাজে ভিউ, খুলে আর দেখালাম না, বাট আছে ব্যালকনি। চলো আর দেখিয়ে দিলাম রুম। দেখতেই পাচ্ছ রুম যথেষ্ট সুন্দর, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। অ্যাটলিস্ট আই এম ভেরি মাচ স্যাটিসফাইড উইথ দি রুমস। সো এটা হচ্ছে আমার আউটফিট। আমরা এখন ম্যালোরে যাচ্ছি, এখন বাজে সন্ধ্যে 8টা। সবাই রেডি হলাম, স্নান করলাম আমরা সবাই, গিজার চালিয়ে গরম জলে স্নান করেছি, শ্যাম্পু করেছি, সাবান মেখেছি, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলাম। এখন যাচ্ছি ম্যাল রোডে, ম্যাল রোডে কিছুক্ষণ একটু আড্ডা মারবো। ওই যে ম্যাল, ওই যে হ্যাঁ, খুবই কাছে আমাদের হোটেলের থেকে, জাস্ট সিঁড়ি দিয়ে একটু নামতে হবে অনেকটা। আর হোপফুলি আমরা যাদের সাথে ট্রেনে ফ্রেন্ডশিপ করেছিলাম তারা ওখানে আছে, তো মেবি তাদের সাথে মিট করতে পারি, জানি না, নাও করতে পারি, মানে ওরা যদি থাকে ততক্ষণ। এখন ম্যাল রোডে যাচ্ছি, ম্যাল রোডে গিয়ে একটু ঘুরে ফিরে রুমে চলে আসবো। আগে যাই ম্যাল রোডে গিয়ে দেখা। হ্যাঁ, অবভিয়াসলি ম্যাল রোডটা দেখাবো। চলো চলো চলো। সো এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ম্যাল রোডের ম্যাল রোড গেট। এটা এন্ট্রি, এটা ওপর থেকে একবার দেখিয়ে দিই। দিস ইজ দ্য হোল ম্যাল রোড, সো গুড।
টু নাইস। ঠান্ডা লাগছে না, মানে স্নান করার পরে আমি ফিলিং গুড, ঠিকঠাক, অতটা কাঁপুনি ওরা ঠান্ডা তো লাগছে না। তো এটা হচ্ছে নিচ থেকে সিমলা মল রোড। আর নিচের দিকে কিছু দোকান প্রসাদ আছে কয়েকটা, কেনাকাটা করেছি। হ্যাঁ আমি বলবো যে আমরা মানে আমার তো এদিকে আসা প্রথম। দার্জিলিংয়ের বা সিকিমের মল রোড যতটা জাঁকজমক বা দোকান প্রাসাদ বেশি থাকে, মানে সকলের জন্য আমরা গিফট বাগেরা ওখান থেকেই কিনি, তো সেই রকম কিন্তু সিমলার মাল রোডটা নয়। এই জায়গাটা দেখতে খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড একটা জায়গা। এখানে সবাই বসে আড্ডা মারতে পারো, চা খেতে পারো, এখানে অনেক ক্যাফেজ রয়েছে, সেইগুলোতে তোমরা ড্রিঙ্ক করতে পারো, এনজয় করতে পারো নাইট লাইফটা এখানকার। মোটামুটি যা দেখলাম 10টা 11টা অবধি খোলাই থাকে মাল রোড, তো সেটা তোমরা করতে পারো। বাট এখানে কিন্তু অত দোকান প্রাসাদ নেই যেটা আমাদের দার্জিলিং মাল রোড বা আমি সিকিমের মাল রোডে দেখেছি। একটু ঝিমানো আর কি। হ্যাঁ ঝিমানো না, মানে আমাদের লেগেছে, বাট আদারওয়াইজ ব্যাপারটা সুন্দর। ইটস গুড, নাইস প্লেস টু হ্যাং আউট। মানে বন্ধুরা আসলে সবাই মিলে এখানটা বসে আড্ডা মারতে ভালো লাগবে। আমি তো তাই আর আমরা আপাতত এখান থেকে সিঁড়িটা অনেকটা চড়তে হবে, এবার আমাদের উঠতে হবে ওপরে, হ্যাঁ ওপরে ব্যাক উঠে টু যাবো। আমাদের প্যাভিলিয়ন। না মানে ব্যাপারটা হচ্ছে আমাদের হোটেলটা এতটাই উপরে এখন যে আমরা উপরে উঠে যেতে পারি। তো একজন অলরেডি বসে পড়েছে হাঁপাতে হাঁপাতে, আমি তো কথাই বলতে পারছি না হাঁপাতে হাঁপাতে, আর এরা মোটামুটি ঠিক আছে, এখন দাঁড়িয়ে আছে হাঁপাতে হাঁপাতে। ঠিক আছে, এখন ঠিক আছে, এরপরে দেখা যাবে। তো অলরেডি বোধহয় কটা বাজে? চলো। তো আজকের দিনটা এখানেই আমরা হ্যাঁ, তো আজকের দিনটা মানে আজকে আমাদের ছিল ডে 3, সবাই জানো। তো আজকের দিনটা আমরা এখানেই এন্ড করবো, বিকজ না একটু যাবো টেরেসেও আমরা থাকবো। ও আচ্ছা হ্যাঁ টেরেসে আমরা যাবো। টেরেসের লুকটা দেখাবো। গিয়ে না আমি টেরেসের লুক তোমাদের দেখে দিয়েছি অলরেডি, কিন্তু এখন আমরা যে টেরেসে মানে হোটেলে গিয়ে টেরেসে বসে একটু আড্ডা মারবো সবাই মিলে, বন্ধুরা গল্প করবো। চলে আসবে। তো আমরা এখন হোটেলে ঢুকে গেছি, আর এটা হচ্ছে হোটেলের ওপেন টেরেসটা। সিমলাতে 8 ডিগ্রি 8 আমরা এখন চলছে এখানে এখন। বসে একটু গল্প করবো সবাই। রাতে এটা 4 বা 5 যাবে রাতে। হ্যাঁ এখন কটা বাজে? এখন 10:30 বাজে। ওকে 10:30 বাজে আমরা গল্প করবো, আর আমরা ডিনারটা রুমে নিয়ে নিয়েছি, তো রুমে ডিনার করে শুয়ে পড়বো। ডিনার আমাদের কমপ্লিমেন্টারি ছিল। আমরা নিয়েছিলাম রাইস আর চিকেন, যেটা আমাদের এই 2500 টাকার প্যাকেজেই ছিল। তো আমরা ডিনারটা রুমে নিয়েছিলাম, আর এখানে আরও বেশ কিছুক্ষণ ছিলাম, একটুখানি বনফায়ারে আগুনটা এনজয় করলাম, তারপর আমরা রুমে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আজ এটুকুই, কাল দেখা হচ্ছে ডে 4 নিয়ে। টাটা।